লেবাননের বিভিন্ন শহর লক্ষ্য করে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে 3টি ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ। টেলিগ্রামে দেওয়া 3টি পৃথক পোস্টে হেজবুল্লাহ জানিয়েছে যে গোলান উপত্যকায় নাফা ঘাঁটিতে তাদের বৃহৎ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, পাশাপাশি উত্তর ইসরায়েলের মেরন এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে। যদিও এই ধরনের আক্রমণের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে মার্কিন নাগরিকদের অবিলম্বে 14টি দেশ ছেড়ে যাবার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের 14টি দেশ অবিলম্বে ছেড়ে যাবার জন্য সতর্কতা জারি করেছে। কনসুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে গুরুতর ঝুঁকির কারণে পররাষ্ট্র দপ্তর আমেরিকান নাগরিকদেরকে যত দ্রুত সম্ভব বর্তমানে যে পরিবহন ব্যবস্থা চালু রয়েছে তা ব্যবহার করেই এই 14টি দেশ থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।